পুরোটাই আমি জানি না মানে কি করেছিলাম কত জন্য আর কি ভালো লাগে। হ্যাঁ মন্দিরের ভক্ত মানে আমাদের যে মা আমাদের যে পারিপার্শ্বিকটা ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, ব্যবহার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। কোথা থেকে আসা হয়েছে? আচ্ছা, এর আগে এসেছিলেন? হ্যাঁ এটা এই মন্দিরে না প্রথম? এই মন্দিরে 1 মাসের মতো আসছো? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো। যে জন্য এসেছো উপকার পেয়েছো? হ্যাঁ উপকার পেয়েছি, উপকার পেয়েছো? উপকার পেয়েছি। পেয়েছো? হ্যাঁ এখানে আসলে উপকার পাওয়া যায়? হ্যাঁ এখানে কি সমস্যা ছিল? এখানে প্যারালাইসিস চোখ ছিল, আমার হাত পা বড় ছিল, আমি মরে ছিলাম, এখন বাদ দিয়ে দিচ্ছি, কেউ ডাক না, এখন পুরাই ছুটছে। আগে কথা বলতে অসুবিধা হচ্ছে? না, আগে কথা বলতে পেরেছি না, মানে জিভ দিয়ে আটকে যেত? এখন মোটামুটি এখন মোটামুটি কেন পুরোই ছুটছে। পুরোই সুস্থ? হ্যাঁ মোটামুটি অনেকটাই ছুটছে, বেটার ফিল। আচ্ছা, মায়ের দয়ায় কি সামনের দিকে যাওয়া যাবে মনে হচ্ছে? মায়ের দয়ায় মানে কোর্টের দিকে আবার মোহরি যাবে? হ্যাঁ আবার মা যদি দয়া করে আমি আবার কোর্টে দিই। তুমি নিজে কি বুঝতে পারছো যেতে পারবে? আমি নিজে যেতে পারবো। যেতে পারবে? হ্যাঁ আমি একলাই, আমি তো দেখতে পাচ্ছি আমি একলাই গিয়ে আসতে পারছি, কোনো টেনশন নেই। আচ্ছা, চাপ নেই? না অবশ্যই অবশ্যই যেতে পারবো। হ্যাঁ মানে এখানে আসলে মায়ের মোটামুটি মানে মোটামুটি একবারে কি পাবে, আমার সবসময় তো ভালো লাগে, আমি এখানেই করে থাকি। বিশ্বাস করুন না, আমাকে আমি অন্তর দিয়ে বলে যে এখানে মন্দিরে এই ভদ্রলোক গিয়ে আসছিল, খুব বলেছি। মন্দিরে আসলে কেমন লাগে? খুব ভালো, ভালো লাগে? হ্যাঁ মন্দিরের ভক্ত মানে আমাদের যে মা আমাদের যে পারিপার্শ্বিকটা ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, ব্যবহার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো। আমরা একবার বলতেই পারি জয় মা সিদ্ধেশ্বরী। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই মায়ের কৃপা পাও, এটুকুই মায়ের কাছে প্রার্থনা। ঠিক। হ্যাঁ। মানে কোনো সময় যদি কেউ আমার বাস্তবটা জানতে চায়, কি জানে, মানে ভাবতে পারবে না, চিন্তা ভাবনার বাইরে। মায়ের কি দয়া, মায়ের যে কি কৃপা, মানে মায়ের কৃপা ছাড়া এই জিনিস সম্ভব নয়। ভগবান এই জন্যই বলে আমি দুবো 10 হাতে, তুই দিবি 2 হাতে, আর আমি নেবো 10 হাতে, তুই দিবি 2 হাতে। মানে আমি যখন দুবো তুই পাগল হয়ে যাবি, যখন আমি নেবো তখনও পাগল হয়ে যাবে। মায়ের অশেষ দেয়া, যে কারণে মায়ের ওই স্থান থেকে এই স্থানে এসেছি। মা ছিল একটা ছোট্ট কুটিরে সানসেটে, তারপরে মায়ের একটা ছোটো বেবি হয়, সেই জায়গা থেকে মায়ের এই যে জায়গা যা আছে সব মায়ের, আমার কিছু না, মায়ের দয়াই আমি পেয়েছি। ঠিক আছে? পুরোটাই আমি জানি না মানে কি করেছিলাম কত জন্য আর কি রয়েছে আমার ভাগ্যে আমি জানি না, কেননা কারো নিঃশ্বাসে বিশ্বাস নেই। হ্যাঁ, স্বয়ং রামকৃষ্ণ তিনি তো হয়তো 52 বছর মনে হচ্ছে বেঁচে ছিল বাস্তব, কিন্তু তাও সেও নিজের তার জীবন মানতে পারেনি, আমাদেরও কেউ বলতে পারবে না। কিন্তু যা হয়েছে, যতটা হয়েছে মায়ের কৃপা। সম্ভব ছিল না, ভক্তদের আসার অসুবিধা হচ্ছিল এক সময়, রাস্তার সমস্যা ছিল, একটা রাস্তার সমস্যা ছিল, সেই রাস্তাটা মা অনায়াসেই করে দিল। এখন মন্দিরকে আসতে গেলে একটা 4 চাকা আসবে, ব্রাহ্মণরা নিঃস্বার্থে জায়গাটাকে দান করে দিল, ব্রাহ্মণরা নিঃস্বার্থে জায়গাটাকে দান করে দিল আমাকে, রাস্তার জন্য, মায়ের জন্য। তারাও মাকে খুব ভালোবাসে। মায়ের কৃপা যারা একবার পেয়েছে তারা ভুলতে পারবে না। তো আমার তো মানে অন্তরে সর্বশিরায় রয়েছে মা সিদ্ধেশ্বরী। ঠিক আছে, মা সকলকেই কৃপা করবে, মা কারো ব্যক্তিগত নয়, মা সবারই, মা সর্বজননী, মা সর্বভূতা সর্বজননী, মা সর্ব জায়গায় বিরাজমান। এ নয় যে এই স্থানেই বিরাজমান করে, মা সর্ব জায়গায় বিরাজমান। জয় মা সিদ্ধেশ্বরী। এই প্রথম না আগে এসছো? না আগে এসেছি, কতবার এসছো? আসলে উপকার পাও? হ্যাঁ, অনেক উপকার হয়। অনেক উপকার পাও, হ্যাঁ আমরা সবটাই পাও। হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব, শারীরিক কোনো প্রবলেম হলে না, উপকার না, পাও? সব কিছু মা একটু যেটাই দেখে, তাই তো? মায়ের ব্যবহার কেমন? খুব ভালো, মন্দির কেমন? ভালো, জায়গাটা কেমন? জায়গাটা ভালো, সবটাই ভালো লাগে, সবটাই ভালো লাগে, উপকার পাওয়া যায়। মাকে মন থেকে অন্তর থেকে ডাকলে মাকে পাওয়া যায় অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যখন উপকার পাও তখন বলাই যায় একবার জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী। জয় মা সিদ্ধেশ্বরী।